এদিকে মথাবাড়িতে আক্রান্ত বিচারকদের সঙ্গেও যোগাযোগ করেছে এনআইএ এর আধিকারিকরা। একজন এসপির নেতৃত্বে কলকাতার বিচারকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মালদাতে একজন বিচারকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, তুমি জানো যে গতকালই মোথাবাড়ির যে ঘটনার ইনকোয়ারি বা তার তথ্য সন্ধানের জন্য ইতিমধ্যে অনুসন্ধান প্রক্রিয়া চালানোর জন্য এনআইএ এর বিশাল টিম সেখানে গিয়ে পৌঁছেছে। যেটা জানা যাচ্ছে যে একজন জাজ যিনি বা একজন বিচারক যিনি ওইখানেই রয়েছেন, অর্থাৎ মালদাতেই, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যিনি এই ঘটনার অন্যতম ঘটনার অভিজ্ঞতা করেছেন, তার সঙ্গে যোগাযোগ করেছে এনআইএ। কি ঘটেছিল সেই বিষয় নিয়ে, তাদের কি অভিজ্ঞতা সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান তারা করেছেন। অন্যদিকে তুমি জানো কলকাতার আইজি কলকাতায় এসে পৌঁছেছেন গতকালই আইজি সোনিয়া সিং, এবং তার নির্দেশে একজন এসপি র্যাঙ্কের অফিসারের তত্ত্বাবধানে একটি দল কলকাতায় কয়েকজন জাজ যারা সেদিনকে ওইখানে উপস্থিত ছিলেন, 7 জনের মধ্যে অন্যতম, তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের কি অভিজ্ঞতা, কখন তারা এই পুরো ঘটনাটা সম্মুখীন হলেন এবং যাওয়ার সময় পুলিশি নিরাপত্তা নিয়ে তাদের কি বক্তব্য, সেই বিষয়গুলো জানার চেষ্টা চালানো হয়েছে এনআইএর তরফ থেকে। একটা বিষয় এনআইএর তরফ থেকে এটাও বলা হচ্ছে যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে পুলিশের সেদিনকে যারা যারা উপস্থিত ছিল সেখানে নিরাপত্তার দায়িত্বে, তারা ঠিক কোন সময় থেকে কোন সময় উপস্থিত ছিলেন, এবং যখন এই পরিস্থিতি তৈরি হয়, যখন গাড়িতে আক্রান্ত হচ্ছেন, গাড়ির কাঁচ ভেঙে যাচ্ছে, আক্রান্ত হচ্ছেন বিচারপতিরা, যখন বিচারকরা যখন গাড়িতে রয়েছেন সেই সময় গাড়িতে আক্রমণ করা হচ্ছে, কাঁচ ভেঙে যাচ্ছে, এবং সেই সময় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের ঠিক সংখ্যা কত, এই বিষয়গুলো তারা জানার জন্য ইতিমধ্যে একদিকে যেমন ঘটনাস্থল পরিদর্শন, পুলিশের কাছ থেকে যে কেসগুলো রেজিস্টার হয়েছে তার ডিটেলস এনআইএ তরফ থেকে গতকাল নেওয়া হয়েছে। বিডিও অফিসের পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং কোন জায়গা থেকে এন্ট্রি এবং কোন জায়গা থেকে এক্সিট এবং কতটা দূরত্ব পর্যন্ত পুলিশি নিরাপত্তা ছিল, এই বিষয়গুলো যেমন তারা দেখেছেন, তার সঙ্গে সঙ্গে যে বিচারকরা এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং এনআইএ এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। ভোট গণনা শেষ হওয়ার পরেও রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখতে 500 কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টার নিরাপত্তার জন্য থাকবে 200 কোম্পানি। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে শুক্রবার ফর্ম 6 সহ বিভিন্ন ইস্যুতে সিইও দফতরে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। এই ইস্যুতে তুঙ্গে উঠেছে শাসক বিরোধী চাপানোতর। নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী অশান্তি রুখতে 500 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনার আগে ইভিএম, স্ট্রং রুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য আরও 200 কোম্পানি সিএপিএফ রাজ্যে রাখা হবে। এই বাহিনী গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। 2021 সালে বিধানসভা ভোটের পর বেলাগাম হিংসার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো অপরাধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 5 বছর পর এবার বিধানসভা ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে তৃণমূলের হাত থেকে, তৃণমূলকে বাঁচানোর জন্যই। তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না। জ্ঞানেশ কুমার আর ইলেকট্রাল অফিসারদের বলবো 4 তারিখ সন্ধ্যাবেলাটা থাকতে, ফলাফল বেরিয়ে যাবে। 5 তারিখে একটা টাইম দিন, আমরা একটু রসগোল্লা নিয়ে যাই, বাংলা স্পেশাল রসগোল্লা একটু খাওয়াই। সেদিন যেন আবার দিল্লিতে বসে থাকবেন না, সেদিন যেন কলকাতায় থাকবেন। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও অশান্তি থেমে নেই। এমনকি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভে পরপর 3 দিন ধুমধুমার বেঁধেছে সিইও দপ্তরের সামনে। শুক্রবার সেই ফর্ম 6 ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধি দল। একদিকে নির্বাচন কমিশন সবাইকে বলছেন অনলাইনে করুন, আর এখানে অফলাইনে 10,500 ফর্ম 6 এখানে তারা জমা নিয়েছে। এটা তারা বলার পর প্রথমে তো ওনারা মানতে চাইছিলেন না। আজকে আমাদের সঙ্গে কথা হওয়ার পর তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজ পাবলিশ করবেন এবং যারা জমা দিয়েছেন কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তাদের লিস্টও তিনি বার করবেন।
এখন কতটা করবেন আমরা জানি না। ফর্ম 6 জমা দেওয়ার অধিকার তো মানুষের আছে, তাহলে একবার ফর্ম 6 জমা আছে বলে হল্লা করতে গেলেন, একেবারে মিথ্যে কথা। যেখানে ফর্ম 6 বান্ডিল বান্ডিল পড়ে আছে বললেন, সেটা কিন্তু পুরো সিইও আপনাদের দাবি নস্যাৎ করেছেন, মাননীয় অভিষেক ব্যানার্জির দাবি। আবার আপনিই ফর্ম 6 নিয়ে জমা করতে যাচ্ছেন, তাহলে এরকম মানে দ্বিমুখী তত্ত্ব কেন আপনাদের? আসল কথা, যার নাম বৈধ ভোটার তার নাম থাকবে, আর যে বৈধ নয় তাকে কিন্তু ওই তালিকা থেকে বাদ দেওয়া হবেই, আপনারা যত চেষ্টা করুন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের অভিযোগ, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করতে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে। রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠালেও তা কার্যকর হয়নি। সুজিত কুমার মিশ্র, যিনি সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছেন আপনি প্যানেলে 3টে অফিসারের নাম দিন, সুরজিৎ রায়ের পরিবর্তে আপনারা 3টে নাম দিন, যাকে বিবেচনা করা যায় আরও করা যায়। সেটাও স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারি থেকে গেছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। মূলত এই বিষয়টা নিয়ে আমাদের ঘোর আপত্তি আমরা জানিয়েছি। আপনারা চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ইলেকশন কমিশন করতেই পারে, যে বিডিও ঠিকমতো কাজ করেনি তাকে সরিয়ে অন্য বিডিও আসতেই পারে। এখন আপনারা এইসব অভিযোগ দিয়ে আবার আপনাদের পছন্দ মতো বিডিও আনতে চাইছেন, এ তো হবে না। সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে ততই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন দেখার আদৌ ভোট কতটা শান্তিতে হয়। রুমা পাল, সুমন ঘড়াই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। ভোটের বাদ্যি বেজে গিয়েছে। নির্বাচনের আগে জনগণের মনের কথা গানের সুরে শোনালেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় আর স্যাভি। আরে বাদ্যি বাজে চতুর্দিকে, গ্রাম শহর জুড়ে, সময় তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। আরে ভোট এসেছে ঘুরে। হাত হাতুড়ি পদ্ম ও ঘাস করছে শুরু রেবাজ, কিন্তু মানুষ তোমার কথা বলবে বলো কে আজ? চাকরি কোথায় উল্টো হাতে কে নিয়েছে টাকা? মাসের শুরুর থেকেই কেন সবার পকেট ফাঁকা? কেন্দ্র বলে রাজ্য দায়, এ বলে ও নটে, প্রতিশ্রুতির ফুলঝুরিতে কাজ হয়েছে কটি। আইন কানুন 21 নাকি আর এক কাঠি বেশি, বাংলা মানেই কাদের কাছে ঢুকছে বাংলাদেশে। অনুপ্রবেশ, আরে অনুপ্রবেশ, অনুপ্রবেশ বলছে কারা? বলছে বালি চুরি, এক হাতেকে আটকাতে চায় ইডির জারি জুরি। আরে ইডির জারি জুরি। কিন্তু মানুষ তোমার কি মত? তুমি কেবল ভোটার, সত্যি বলো হয়নি সময় এবার জেগে ওঠার? নানান কথার ইন্দ্রজালে এখনো তুমি ভোলো, বুঝবে কবে ইলেকশনে আসল কথা হলো। ভোটের আমি, ভোটের তুমি, ভোট দিয়ে যাচ্ছে না, পয়সা করি যে যাই বিলোক, ভোট কারো নয় কেনা। একটি দিনের সব ক্ষমতা তোমার আঙুল জুড়ে, জীবন তোমার মাপ নিতে ফের ভোট এসেছে ঘুরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.